স্বাধীনতার দীর্ঘ বছর পরে আজ যদি আমরা সাংবাদিক হত্যার বিচার নিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমার আত্মীয় স্বজনরা, আমার স্বজনরা কেন ৭১-এ জীবন দিয়েছিল, আমরা কেন ২৪-এ রক্ত দিয়েছিলাম, যদি এর কোনো উপযুক্ত বিচার না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। গতকাল গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান চৌধুরীকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। বিগত বছরগুলোতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ না করা এবং বিচার না হওয়ায় আজকে দিন দিন সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যাকাণ্ড বেড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আমি এখন পর্যন্ত মিডিয়াতে বা কোনো জায়গায় তার কোনো বিবৃতি এখনো দেখিনি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে এই অপরাধীকে ধরে বিচারের আওতায় আনা উচিত। এবং সাংবাদিকদের কোনো দল নেই, মত নেই, সাংবাদিক একটি পরিবার, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যদি স্তম্ভ ভেঙে পড়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। আমরা সাংবাদিকরা জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে আমরাও একেবারেই যে শক্তি হারায় এমন কিন্তু নয়। আমরা যদি রুখে দাঁড়াই তাহলে হয়তো সন্ত্রাসীরা ১ মিনিটও এই দেশে টিকে থাকতে পারবে না। আজকে আসাদুজ্জামান তহিনের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মধ্য দিয়েই আজকে সাংবাদিকদের কাছে আপনাদের দায়বদ্ধতা প্রকাশ করবেন। আমরা এই ভরা থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে। প্রত্যেক চিহ্নিত আসামিকে আটক করে আগামী ১ মাসের ভিতরে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস মহোদয়কে সম্মানের সাথে বলতে চাই, আপনার সময়ে এখনো সাংবাদিক হত্যা হচ্ছে, নির্বিচারে তাদেরকে বর্বরচিতভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। যদি আপনি এর কোনো বিহিত ব্যবস্থা করতে ব্যর্থ হন তাহলে মনে রাখতে হবে আপনার উপরে আমরা আর ভরসা করব না। আমাদের সাংবাদিকরা আমরা সবসময় নিরাপত্তাহীনতা থাকি। যে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না এমন রাষ্ট্র আমরা চাই না। সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সংসদে স্থান করে দেওয়া হয়েছে। আজ সেই সাংবাদিকরা নিপীড়িত, নির্যাতিত, প্রাণ দিতে হচ্ছে সন্ত্রাসীদের কাছে। তাই আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। গাজীপুরের এই সাংবাদিক হত্যা, এই দুই সাংবাদিককে যে নির্মমভাবে প্রকাশ্যে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, একটি দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা, এটি যেন সাগর নদীর মতন ধাবা চাপা করে না যায়। আমি আশা করি এই সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আপনারা এসেছেন, এটা মনুষ্যত্বের প্রমাণ, এটা মানবিকতার প্রমাণ, অন্যের প্রতি দরদের প্রমাণ, আমার ভাইয়ের জন্য আমার যে হৃদয়ে টান আছে সেটার প্রমাণ আপনারা দিয়েছেন। কাজেই ভবিষ্যতেও আমরা সকল ভালো কাজে সবাই ঐক্যবদ্ধ থাকবো।